প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের অধ্যায়ভিত্তিক প্রশ্ন। আজকে শুধুমাত্র আমি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করছি পর্ব একে অর্থাৎ পার্ট 1 এ। যে অধ্যায়টি থেকে আমি আলোচনা করছি সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবনের প্রভাবনতা। এখান থেকে আমি VSAQ কোশ্চেন অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন গুলো আজ তোমাদের সঙ্গে আলোচনা করছি। এই কোশ্চেন গুলো তোমরা ভালো করে প্রিপারেশন করবে, ভালো করে প্র্যাকটিস করে রাখবে, দেখবে সেকেন্ড ইউনিট টেস্টে কোশ্চেন কমন পেয়ে গেছো। এছাড়া এই প্রশ্নগুলো টেস্ট এবং মাধ্যমিক বোর্ড এক্সাম কোশ্চেন পেপারে গুরুত্বপূর্ণ রয়েছে। তো চলো আমরা দেখে নিই প্রথম প্রশ্নগুলো কি রয়েছে। প্রথমে দেখো, এক কথায় উত্তর দাও। 1 নম্বরে রেণু কি? এর অ্যান্সার হচ্ছে রেণু হলো অযৌন জননের একক। 2 নম্বর কোশ্চেনের দিকে যায়, যৌন জননের এককের নাম লেখো। এর অ্যান্সার হচ্ছে যৌন জননের এককের নাম হলো গ্যামেট। 3 নম্বর কোশ্চেন, উদ্ভিদ অ্যামাইটোসিস কোথা থেকে গঠিত হয়? এর অ্যান্সার হচ্ছে সেন্ট্রোজোম থেকে। 4 নম্বর কোশ্চেনের দিকে যাই। 4 নম্বর হচ্ছে কোন প্রকার জনন প্রকরণ সৃষ্টি করে? এর অ্যান্সার হচ্ছে যৌন জননে। নেক্সট হচ্ছে কি, কোষ চক্রে চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি হবে? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে কি, এর চেক পয়েন্ট অর্থাৎ কোষ চক্রের চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কোষ বিভাজন বন্ধ হয়ে যাবে। তারপরে 6 নম্বর কোশ্চেন, কোন প্রকার কোষ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের সরাসরি বিভাজন ঘটে? এর অ্যান্সার হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের সরাসরি বিভাজন ঘটে। তারপরে 7 নম্বর কোশ্চেন, কোন প্রাণীতে অঙ্গজ ও যৌন জনন দেখা যায়? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে প্ল্যানেরিয়াতে। এই প্রাণীতে অঙ্গজ ও যৌন জনন দেখা যায়। তারপরে নেক্সট কোশ্চেন, এমব্রয়েড কি? এর অ্যান্সার কলা আকর্ষণের মাধ্যমে উদ্ভিদের অঙ্গে কোষ পালন করে তা থেকে যে প্রকার ভ্রূণ সৃষ্টি করা যায় তাকে এমব্রয়েড বলে। তারপরে চলো নেক্সটে, কর্ষণ দ্রবণে কি কি হরমোন দেওয়া হয়? এর অ্যান্সার হচ্ছে অক্সিন ও সাইটোকাইনিন। তারপর চলো নেক্সটে, জনুক্রম দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও। এর অ্যান্সার হচ্ছে ফার্ন। তারপর নেক্সট 11 নম্বর, খর্বধাবক সাহায্যে অঙ্গজ জনন হয় কোন উদ্ভিদের? এর অ্যান্সার হচ্ছে কুচুরিপানা, টোপাপানা ইত্যাদি। এরপরে চলো নেক্সটে 12 নম্বর কোশ্চেন, করকোদ্গম মাধ্যমে বংশ বিস্তার করে কোন ছত্রাক? এই প্রশ্নের অ্যান্সার হবে ইস্ট। তারপরে 13 নম্বর কোশ্চেন, কোন প্রাণী পুনরুৎপাদন ঘটে? এর অ্যান্সার হচ্ছে প্ল্যানেরিয়া। 14 নম্বর কোশ্চেন, কোন প্রাণী বহুবিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন হয়? এর অ্যান্সার হচ্ছে প্লাজমোডিয়াম, অর্থাৎ এই প্রাণী বহুবিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন হয়। 15 নম্বর কোশ্চেনে যাই, অযৌন জননের একক কি? এর অ্যান্সার হচ্ছে রেণু। এরপর চলো নেক্সটে, কোন অঙ্গাণু উদ্ভিদ কোষের কোষ বিভাজনকালে ব্যাম গঠন করে? এর অ্যান্সার মাইক্রোটিউবিউল। তারপরে 17 নম্বর কোশ্চেন, কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে? এর অ্যান্সার মেটাফেজ দশায়। তারপরে 18তে, ক্রোমোজোমের ক্রোমাটিন দ্বয় পরস্পর কোথায় সংলগ্ন থাকে? এর অ্যান্সার হচ্ছে সেন্ট্রোমিয়ারে। তারপরে চলো নেক্সটে 19 নম্বর কোশ্চেন, একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয় কোন প্রকার কোষ বিভাজনে? এর অ্যান্সার হচ্ছে মিয়োসিস কোষ বিভাজনে। এবারে 20 নম্বর কোশ্চেন, ভ্রূণের পরিস্ফুটন কাকে বলে? ভ্রূণের পরিস্ফুটনকালে কি ধরনের কোষ বিভাজন দেখা যায়? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। নেক্সট হচ্ছে 21 নম্বর, প্রাণী কোষের কোন অঙ্গাণু কোষ বিভাজন কালে ব্যাম গঠন করে? এর অ্যান্সার হচ্ছে সেন্ট্রিওল। তারপর চলো নেক্সট, ডিএনএ এর নাইট্রোজেন বেস দুটি কি কি? এর অ্যান্সার হচ্ছে পিউরিন ও পেরিমেডিন। তারপরে 23 নম্বর কোশ্চেনের দিকে যাই, স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোম কে কি বলেন? এর অ্যান্সার হচ্ছে সেট ক্রোমোজোম। 24 নম্বর কোশ্চেন, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম এর সেন্ট্রোমিয়ার কোথায় থাকে? এর অ্যান্সার হচ্ছে ক্রোমোজোমের মাঝখানে। 26 কোশ্চেন দেখো, ক্রোমোনিমার পুঁতির দানার মতো অংশগুলিকে কি বলে? এর অ্যান্সার হচ্ছে ক্রোমোমিয়ার। এরপরে 27 কোশ্চেন, পুরুষের সেক্স ক্রোমোজোম কিভাবে প্রকাশ করা হয়? এর অ্যান্সার হচ্ছে XY আকারে। এরপর চলো নেক্সটে 28 নম্বর কোশ্চেন, মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? এর অ্যান্সার হচ্ছে 23 জোড়া। এরপর চলো নেক্সটে, কোথায় আরএনএ জিন রূপে কাজ করে? এর অ্যান্সার সাইটোপ্লাজমে। 30 নম্বর কোশ্চেন, জিন কোথায় থাকে? এর অ্যান্সার হচ্ছে ক্রোমোজোমে। 31 নম্বর কোশ্চেন, এস দশায় কি সংশ্লেষণ ঘটে? এর অ্যান্সার হচ্ছে এস দশায় হিস্টোন সংশ্লেষণ ঘটে। 32 কোশ্চেন দেখ চলো,
নিষেকের পরে জাইগোট কোন পদ্ধতিতে বিভাজিত হয়ে ভ্রূণ গঠন করে? এর অ্যান্সার হচ্ছে ক্লিভেজ পদ্ধতিতে। তারপর চলো নেক্সট, অ্যামাইটোসিস কোথায় ঘটে অর্থাৎ কাদের ঘটে? এক হচ্ছে ব্যাকটেরিয়া, ইস্ট ও অ্যামিবাতে অ্যামাইটোসিস ঘটে। এরপর চলো নেক্সট, মাইক্রোটিউবিউল কি? এর অ্যান্সার মাইক্রোটিউবিউল হলো অনুনালিকা যেটি ব্যামতন্তু গঠনে ও কোষ বিভাজনে অংশগ্রহণ করে। তারপর চলো নেক্সট 35 নম্বর কোশ্চেন, নিউক্লিওটাইড কি দিয়ে গঠিত? এর অ্যান্সারে দেখো, নিউক্লিওটাইড ডিঅক্সি রাইবোজ শর্করা, ফসফেট এবং নাইট্রোজেন বেস নিয়ে গঠিত। তারপরে নেক্সট কোশ্চেন, সেন্ট্রোমিয়ারের একটি কাজ লেখো। আমি দুটো কাজ দিয়েছি, মেরুর দুটি দিকে ক্রোমোজোমের চলনে অংশ নেয়, আর 2 হচ্ছে সেন্ট্রোমিয়ার বিন্দুতে ব্যামতন্তু গঠন তন্তু ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হয়। তো এই ছিল পার্ট 1 এ কোশ্চেনগুলো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে, আশা করি এখান থেকে অনেকগুলো কোশ্চেন কমন পেয়ে যাবে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।